brainless meatball. Now. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই বলে নিই, আজকের মুভিটি শুধুমাত্র ভয়ঙ্কর ভৌতিক সিনেমা প্রেমীদের জন্য। তবে দুর্বল হৃদয়ের লোকেরা মুভিটি এড়িয়ে যেতে পারেন। মুভিটির প্রতিটি পড়তে পড়তে ভয়ঙ্কর সব সিন আপনাকে বিব্রত করতে পারে। তবে যারা ঘোস্ট লাভার রয়েছেন, তারা গভীর রাতে রুমের লাইট নিভিয়ে মুভিটি এনজয় করতে পারেন। মুভিটির নাম ইভিল ডেড রাইজ, মানে মৃত শয়তানের উত্থান। মুভিটির শুরুতেই ৩ বন্ধু একটি লেকের পাশে দেখা যায়। তাদের মধ্যে ড্রোন নিয়ে ব্যস্ত একজনের নাম ক্যালেব, বইপড়ুয়া তেরেসা। তাদের মধ্যে এক বন্ধু জেসিকা নেই, কারণ জেসিকার শরীর ভালো নেই, তাই সে রুমে আছে। তখন তেরেসা জেসিকার শারীরিক অবস্থা জানাতে রুমে যায়। রুমে গিয়ে জেসিকাকে ডাকলে জেসিকা কোনো উত্তর নেয় না। হঠাৎ জেসিকা বেডের উপরে বসে পড়ে তেরেসার হাতে থাকা বই পড়তে শুরু করে। না দেখে জেসিকার এই বই পড়া দেখে তেরেসা অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে জেসিকা বেড থেকে ফ্লোরে পড়ে যায়। তেরেসা দৌড়ে জেসিকার কাছে গেলে তেরেসা দেখতে পায় জেসিকার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছে। তখন তেরেসা জেসিকাকে ডাকতে থাকে। হঠাৎ জেসিকা ভিন্ন রূপ ধারণ করে তেরেসার গলা চেপে ধরে, তেরেসা চুল ধরে মাথার খোলস উপড়ে ফেলে। কোনো মতে তেরেসা আহত অবস্থায় ঘর থেকে বেরিয়ে লেকের পারে ক্যালেবের কাছে আসে। তেরেসার এই অবস্থা দেখে ক্যালেব ভয় পেয়ে যায়। তখন সেখানে তেরেসার চুল সহ কালি হাতে নিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে জেসিকা সেখানে চলে আসে। এরপর ভয়ঙ্করভাবে ক্যালেবের ড্রুম মুখে নিয়ে গিলে পানিতে ঝাঁপ দেয়। ক্যালেব জেসিকাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জেসিকা ক্যালেবের মাথা ভয়ঙ্করভাবে ছিলে ওপরে ফেলে দেয়। তারপর ভয়ানক রূপ নিয়ে জেসিকা শূন্যে ভেসে ওঠে। জেসিকার এমন পরিণতি কেন হয়েছিল তা জানতে সিনটির ফ্রেসবেকে চলে যায়। কিছু ঘটনা প্রবাহের পর আমরা দেখতে পাই শহরে একটি ভূমিকম্পন হয়। ভূমিকম্পের ফলে একটি গর্ত সৃষ্টি হয়। গর্তের ড্যানি নামের একটি ছেলে একটি পুরাতন সিডি প্লেয়ার পায়। এছাড়া সেখানে একটি পুরাতন কাপড়ে মোড়ানো বড় বড় দাঁতের মুখের মধ্যে একটি বই খুঁজে পায়। ডেনি তার বোন ব্রিজেটকে বইটি দেখায়। ডেনি বইটি খুলতে গেলে বইয়ের দাঁতে তার হাত কেটে কিছুটা রক্ত বইয়ের ওপর পড়ে, যাহার ফলে বইটি আপনি আপনি খুলে যায়। এরপর ব্রিজেট এর কাছে বিষয়টি অদ্ভুত মনে হয়। সে ডেনিকে বইটি বাইরে ফেলে দিতে আসতে বলে, কিন্তু ডেনি বলে মা আজকে বাইরে যেতে দিবে না।